কাঁকড়া, চিংড়ি মাছ, সবজির মধ্যে অনেক বেগুন, এগুলো খেলে অ্যালার্জি হয়। যেহেতু এটা একটা স্কিনের প্রবলেম, পার্টিকুলার স্কিনে বলা যাবে না, যেমন নাকে সাইনাসাইটিস হলে সেখানে হাঁচি তৈরি হয়, ঠান্ডা থেকে হয়। বাচ্চাদের অ্যালার্জি হলে সাধারণত বোঝা যায় না, যদি ঘন ঘন সর্দি হয়, হাঁচি হয়, কাশি হয়। অ্যালার্জি কোনো হেরিডিটিগত ব্যাপার নেই, তবে যে পরিবেশের মধ্যে সে থাকে, যে পরিবারে সে থাকে, সেই পরিবারে যদি কারো অ্যালার্জি থাকে তবে তার থেকে অন্যেরও অ্যালার্জি আসতে পারে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি অ্যালার্জি। এটা আমাদের একটা মারাত্মক রোগ। অ্যালার্জিটা কি? অ্যালার্জি হলো যখন কোনো শরীরে আমাদের রোগ এসে আক্রমণ করে, তখন আমাদের বডির অ্যান্টিবডিগুলো সেই রোগ প্রতিরোধ করার ক্ষমতার লক্ষণগুলো প্রকাশ করে। অ্যালার্জি বিভিন্নভাবে সৃষ্টি হয়, সেটা এনভায়রনমেন্ট হতে পারে, ঠান্ডা থেকে হতে পারে, ঘরে থাকলে ঘরে ধুলোবালি, বিছানাপত্র যে ধুলোবালি লেগে থাকে তার থেকে অ্যালার্জি, এমনকি খাবার দাবারে অনেকে অনেক রকম অ্যালার্জি হতে পারে। এই অ্যালার্জিগুলো দূর করার জন্য আমাদের প্রথমে রাখতে হবে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে ধুলোবালি আছে সেখানে যাওয়া যাবে না, স্যাঁতসেঁতে ঘরে থাকা যাবে না, যে ঘরে ভালো ভেন্টিলেশন নেই সে ঘরে থাকা যাবে না। এগুলো থেকে প্রতিরোধ করতে পারলে তাহলে আমাদের অ্যালার্জি প্রতিরোধ করা যাবে। সুতরাং আমাদের পরিষ্কার বুঝতে হবে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, পরিষ্কার ঘরে যেখানে হাওয়া বাতাস স্বচ্ছভাবে খেলে সেই সব জায়গায় আমাদের থাকতে হবে। যেগুলো আমাদের অ্যালার্জি হয় খাওয়া দাওয়া করে, বিশেষ করে অনেকের কাঁকড়া, চিংড়ি মাছ, সবজির মধ্যে অনেক বেগুন, এগুলো খেলে অ্যালার্জি হয়। সেই অ্যালার্জিগুলো দূর করতে গেলে এখন আমাদের হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো মেডিসিন আছে। তার মধ্যে প্রধান ওষুধ হচ্ছে আর্টিকা ইউরিন মাদা, ডেলি 15 ফোঁটা করে খেলে সেরে যাবে। তাছাড়া এখন অনেক রকম কম্বিনেশন মেডিসিন বেরিয়ে গেছে যেগুলো খেলেও অ্যালার্জি দূর করা যায়। সুতরাং অ্যালার্জির জন্য ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আশা করি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে যে কোনো অ্যালার্জি সেরে যেতে পারে। যেহেতু এটা একটা স্কিনের প্রবলেম, পার্টিকুলার স্কিনে বলা যাবে না, যেমন নাকে সাইনাসাইটিস হলে সেখানে হাঁচি তৈরি হয়, ঠান্ডা থেকে হয়। সুতরাং বিভিন্নভাবে যে অ্যালার্জিগুলো তৈরি হয় সেটাকে যাবজ্জীবনের জন্য দূর করতে গেলে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে বেস্ট বলে আমি মনে করি। এবং অনেক পেশেন্ট আছে যাদেরকে আমি হারিয়েছি। তাই আশা করব আপনারা ভালো ভেন্টিলেশন ঘরে থাকার চেষ্টা করুন, ধুলোবালির মধ্যে ঘোরাঘুরি করার চেষ্টা করবেন না। যাদের অ্যালার্জি আছে তারা সর্বদা মাস্ক পরে বাইরে বেরোন। খাবার দাবারগুলো যেগুলো অ্যালার্জি হয় আপাতত সেগুলো খাওয়া বন্ধ করুন। তারপর ওষুধ খেতে খেতে আস্তে আস্তে সেই অ্যালার্জি হওয়া খাবারগুলোকে খেতে শুরু করুন। তাতে মনে হয় আমি অ্যালার্জি থেকে অনেক উপকৃত হতে পারি। আশা করি আপনারা এই ভিডিওটা দেখছেন এবং হোমিওপ্যাথির প্রতি যত্নশীল হয়ে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে অ্যালার্জি যাবজ্জীবনের জন্য দেহ থেকে দূর করার চেষ্টা করুন। বাচ্চাদের অ্যালার্জি হলে সাধারণত বোঝা যায় না, যদি ঘন ঘন সর্দি হয়, হাঁচি হয়, কাশি হয়, তাহলে তাকে বলতে হবে তার এনভায়রনমেন্টাল কারণেই তার সর্দিটা হচ্ছে। তার নাকের প্রবলেম থাকতে পারে, সাইনাসের প্রবলেম থাকতে পারে, সেগুলো দেখতে হবে। যদি তার গায়ে কোনো রকম লাল লাল র্যাশ বেরোয় বা কোনো দাগড়া দাগড়া ভাব থাকে, গোল গোল ভাব থাকে, তখন তাকে বুঝতে হবে যে সেটা তার অ্যালার্জি। বাচ্চাদের অ্যালার্জি তারা তো বলতে পারে না, সুতরাং সেটাকে ডাক্তারকে পর্যবেক্ষণ করে বুঝতে হবে তার অ্যালার্জি হয়েছে এবং সেটা কি অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, না শারীরিক অ্যালার্জি, না অন্য কোনো কারণ হচ্ছে, না ঠান্ডা থেকে অ্যালার্জি, সেটা লক্ষ্য করে ডাক্তার বুঝে নেবে তার কি ধরনের অ্যালার্জি আছে। আমার কাছে যতগুলো অ্যালার্জি পেশেন্ট এসছে সে খাবার দাবারের দিক থেকে হোক, সেগুলো খুব ভালো আছে এবং আমি 4-5 মাস ওষুধ খাওয়ানোর পরে তাদের এক একটা খাবার খাইয়ে দেখেছি
যে তাদের সেই অ্যালার্জিগুলো আর নেই। এই সোরিয়াসিস এটা একটা বিভিন্ন স্কিন ডিজিজ, মারাত্মক ডিজিজ। আমি অনেক পেশেন্ট করি তারা অনেক ভালো আছে, বলবো না যে তারা খারাপ আছে, অনেক ভালো আছে। অ্যালার্জি থেকে খুব বড় ধরনের ইন্টেরিয়র কোনো অর্গান ক্ষতিও করতে পারে না সাধারণত নাকের প্রবলেমটা ছাড়া, কিন্তু অ্যালার্জি থেকে স্কিনের অনেক ক্ষতি হতে পারে। অ্যালার্জি থেকে জীবনহানির সংখ্যা খুব নেগলিজেবল, তবে সাইনাসের প্রবলেম থাকলে সেটা তো অপারেটিভ ব্যাপার থাকে, তবে হোমিওপ্যাথি ওষুধ থেকে আশা করি অপারেশনের প্রয়োজন হয় না। অ্যালার্জি কোনো হেরিডিটিগত ব্যাপার নেই, তবে যে পরিবেশের মধ্যে সে থাকে, যে পরিবারে সে থাকে, সেই পরিবারে যদি কারো অ্যালার্জি থাকে তবে তার থেকে অন্যেরও অ্যালার্জি আসতে পারে, কিন্তু এটা কোনো হেরিডিটারি ব্যাপার না। এগুলো কন্টিনিউ কতদিন করতে হয় সেগুলো বলা যায় না, কার বডি কত টাকা সাসেপ্টেবল হবে ওষুধ খাওয়ার পরে সেটা তার উপর নির্ভর, তবে খুব বেশি না 2-5 মাস খেলেই সেরে যাবে। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।